শত কোটি টাকা খরচ করেও পানি প্রবাহ নিশ্চিত হয়নি নরসুন্দা নদীর। উল্টো উৎসমুখ ভরাট আর অপরিকল্পিত উন্নয়নে কার্যকারিতা হারিয়েছে পুরো উদ্যোগ। দখল দূষণে মৃত পায় কিশোরগঞ্জ শহরের প্রাণ এই নদীর। প্রতিনিধি শফিক আদনানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ শহরের প্রাণ নরসুন্দা বয়ে গেছে শহরের বুক চিরে। একসময় প্রমত্তা ও খরস্রোতা নরসুন্দা নদীতে ভিড়ত বড় বড় সওদাগরী নৌকা। ফলে নৌপথ কেন্দ্রিক বাণিজ্যে বিখ্যাত হয়ে ওঠে কিশোরগঞ্জ। সেই ইতিহাস জীবিত, তবে নরসুন্দা আজ মৃতপ্রায়। পানি প্রবাহহীন কচুরিপানায় ঠাসা ময়লা আবর্জনার ভাগার। দখল দূষণে বিপর্যস্ত অবস্থা। নদী পাড়ের বহু জায়গা বেদখল, যেখানে অবৈধভাবে তৈরি হয়েছে অসংখ্য স্থায়ী ও অস্থায়ী স্থাপনা। আমরা চাই এটা পানি যোগাযোগটা ব্রহ্মপুত্রের সাথে যোগাযোগ করে দেওয়ার দাবিটা করি আমরা। আগে তো আমরা মাছ মারিয়া খাইতাছি, পানি টানি চলছে, সব কিনো করতেছি, ফসলও মারা খাইতাছি, আর অন্ত কিচ্ছু না, খালি ফুটা যায় মনি। জেলাবাসীর দাবির প্রেক্ষিতে ২০১২ সালে নরসুন্দা নদী কেন্দ্রিক একটি প্রকল্প নেয় সরকার। এতে ব্যয় ধরা হয় ১১০ কোটি ৮৫ লাখ টাকা। প্রকল্পের মধ্যে ছিল হোসেনপুর থেকে ৩৩ কিলোমিটার নদী পুনঃখনন। ২০১৭ সালে কাজ শেষ হলেও ফেরেনি প্রত্যাশিত পানি প্রবাহ। হতাশ কিশোরগঞ্জবাসীর অভিযোগ বিস্তর নিয়ম ও দুর্নীতির। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। নরসুন্দা নদীকে যদি টাউনার যে বাঁধ আছে সেই বাঁধটাকে উন্মুক্ত করে দিয়ে একটা প্রবাহমান নরসুন্দা চৌগাঁও পর্যন্ত একটা মেগা প্রজেক্টের মাধ্যমে যদি করা যায়, তাহলে এই নরসুন্দার প্রাণ প্রবাহ সৃষ্টি হবে। নদীকে ঘিরে শহর সাজানো ছিল প্রকল্পের উদ্দেশ্য। ছোট বড় মিলিয়ে ১১টি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, ওয়াকওয়ে, 2টি পার্ক, মুক্ত মঞ্চ, নদী পর্যবেক্ষণ, সুউচ্চ টাওয়ার সহ আরও কিছু অবকাঠামোর কাজ হয় তখন। তবে ১১টি সেতুর মধ্যে 4টির সঙ্গে শহরের রাস্তাগুলোর কোনো সংযোগ স্থাপিত হয়নি এখনো। রয়েছে প্রকল্পের আরও নানা অসঙ্গতি। আমাদের নরসুন্দা নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমরা বর্তমানে একটি সমীক্ষা বাস্তবায়ন করছি। এই সমীক্ষা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করব কিনা সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামও নরসুন্দর রক্ষার কথা বলেছেন জাতীয় সংসদে। ব্রহ্মপুত্র পানিটা প্রবেশ করলে কিন্তু নদীতে পানির প্রবাহ থাকবে, এবং এটাই কাজটা করতেছে, এবং ইতিমধ্যে মনে হয় প্রকল্প তৈরি হয়েছে। আশা করি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই এই নরসুন্দা নদীর খনন কাজ শুরু হবে এবং এই প্রকল্পটা বাস্তবায়ন হবে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।